রাত তখন প্রায় 12:30। চারদিকে নেমে এসেছে ঘন অন্ধকার, আর ঠিক সেই অন্ধকারের মাঝেই গ্রামের পুরনো জলাশয়টার পাশে দাঁড়িয়েছিল নাভিদ। বাতাস থেমে গিয়েছিল অনেকক্ষণ আগে, কিন্তু জলাশয়ের পাড়ে অদ্ভুত একটা শব্দ যেন বারবার ভেঙে দিচ্ছিল নীরবতা, জলের ভেতর থেকে আসা কাঁপা কাঁপা শ্বাসের মতো শব্দ। নাভিদ অনুভব করছিল এই জায়গাটা আজ অস্বাভাবিকভাবে চুপচাপ, যেন কেউ ওকে দেখছে। কোনো কারণে তার চোখ পড়ল জলাশয়ের মাঝখানে। স্থির জল হঠাৎ আলতো করে নড়ল, আর সেই নড়াচড়ার মধ্যেই কিছু একটা ভেসে উঠল। মানুষের মুখের মতো একটা আকৃতি, কিন্তু মুখের একটা দিক ছিল অন্ধকারে ঢাকা, আর অন্য দিক থেকে ঝিলিক মেরে উঠল দুটো চোখ, দুটোই সম্পূর্ণ অন্য মানুষের চোখের মতো, যেন আলাদা আলাদা কাউকে থেকে ধার করা। এই মুহূর্তটাই ছিল নাভিদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, কারণ সে নিশ্চিত জলাশয়ের পাশে কোনো মানুষ নেই, কিন্তু সেই মুখটা স্পষ্টভাবে তার দিকেই তাকিয়েছিল। প্রায় 2 মাস আগে নাভিদ এই গ্রামের কিনারায় থাকা পুরনো বাড়িটায় থাকতে শুরু করেছিল। শহরের ভিড় থেকে দূরে, কাজের চাপ থেকে পালিয়ে একটু শান্তি খুঁজতে এসে সে এই জায়গাটা বেছে নিয়েছিল। বাড়িটাই ছোট, আশেপাশে কেউ নেই, শুধু দূরে একটা পুরোনো জলাশয় আর তার চারদিকে গাছগাছালি। প্রথম কয়েকদিন জায়গাটা তাকে শান্ত লাগলেও একটা সময়ের পর অদ্ভুত কিছু ব্যাপার নজরে আসতে শুরু করে। নাভিদ প্রায়ই রাতে জেগে উঠত, জানলার পাশে যেন কারো চলাফেরার আওয়াজ পেত। কখনো হালকা ঠকঠক শব্দ, কখনো আবার মনে হতো কোনো ভেজা পায়ের ছাপ বারান্দার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। শুরুতে ভাবত হয়তো কোনো জন্তুটন্তু, কিন্তু ধীরে ধীরে সেই আওয়াজগুলোর মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হতে থাকে, যেন কেউ বারবার তাকে বাইরে ডাকছে। একদিন দুপুরে বাড়ির সামনের মাটিতে সে অদ্ভুত একটি দাগ দেখে, যেন ভেজা কিছু জমি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। দাগ সরাসরি বাড়ির সামনে থেকে শুরু হয়ে জলাশয়ের দিকে মিলিয়ে গেছে। দেখেই তার শরীর শীতল হয়ে উঠেছিল। সময় গড়াতেই সে বুঝতে পারে জলাশয়টাই গ্রামের অদ্ভুত সব ঘটনার কেন্দ্র। কারণ রাতে জানলার ফাঁক দিয়ে জলাশয়ের দিক তাকালেই অদ্ভুত একটা কুয়াশা দেখা যেত। কুয়াশার ভেতর যেন কেউ দাঁড়িয়ে থাকে, কখনো একটানা তাকিয়ে, কখনো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা ঘটে সেই রাতে, যেদিন সে অনুভব করেছিল জলাশয় তাকে ডাকছে। রাত তখন গভীর। সে প্রথমে ভেবেছিল হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু যখন আবার শুনল একটা খুব নিচু, খুব ঠান্ডা আওয়াজ, যেন কাদা ভরা গলার ভেতর থেকে বের হচ্ছে, সেই মুহূর্তে সে বুঝল এটা স্বপ্ন নয়। আওয়াজটা ঠিক তার বাড়ির সামনে দাঁড়িয়ে, আর তারপর জানলার নিচ দিয়ে ভেজা পায়ের ছাপ এগোতে থাকে, সরাসরি জলাশয়ের দিকে। নাভিদের বুকের ভেতর ধুকপুকুনি বেড়ে যায়। একটা অদৃশ্য টান তাকে জানালা খুলে বাইরে তাকাতে বাধ্য করে। আর ঠিক তখনই সে প্রথম দেখেছিল জলাশয়ের মাঝখানে ভেসে থাকা অদ্ভুত মুখটা। মুখটা খুব ধীরে ধীরে জলের ওপরে উঠছিল। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, শুধু চোখ দুটো, যার প্রতিটি চোখই আলাদা মানুষের মতো। একটা চোখ ছোট, ধূসর, অন্যটা বড়, গভীর কালো। চোখগুলো যেন নাভিদের ভেতর দাঁড়িয়ে থাকা সব ভয়, সব অতীত টেনে বের করে আনছিল। মুখটা পুরোটা ওপরে উঠে যখন তার দিকে তাকায়, তখন নাভিদ যেন বুঝতে পারে ওটা কোনো মানুষের মুখ নয়, বরং বহু মানুষের মুখ আলাদা করে জোড়া লাগানো, যেন টেনে টেনে তৈরি করা উৎসবের মুখোশ। কিন্তু চোখ দুটো ছিল পুরোপুরি জীবন্ত। সেই রাত থেকেই নাভিদ বুঝতে পারে ওটা শুধু ভেসে থাকা কোনো ভূতের মুখ নয়, ওটা কিছু খুঁজছে, কিছু চাচ্ছে। আর সেই চাওয়া টানেই প্রতি রাতে তাকে জানলার কাছে টেনে নেয়। সময়ের সাথে সাথে নাভিদের শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। সে ঘুমাতে পারে না, খেতে পারে না, মন সবসময় জলাশয়ের দিকে টেনে যায়। কোনো কারণ ছাড়াই মাঝরাতে তার মনে হতো জলাশয়ের থেকে কেউ তাকে ডাকছে। শ্বাস আটকে আসে, বুক ভারী হয়ে ওঠে, আর গলায় কোনো অদৃশ্য হাতের ঠান্ডা স্পর্শ টের পায়। সে জানত ওটা তার মনের ভুল নয়। এক রাতে ঘরের ভেতর বসে ফোন স্ক্রল করতে করতেই নাভিদ হঠাৎ দেখল ঘরের দেয়ালে জলের মতো আলো নড়ছে,
যেন ঘরের ভেতরেই কোনো জলরাশি আছে। কিন্তু সেই আলোটা আসছে জানালা দিয়ে, আর জানালার বাইরে কেবল একটা জিনিসই আছে, জলাশয়। তার বুক ধড়ফড় করতে করতে সে জানলার দিকে এগোয়। আর ঠিক তখনই হাড়হিম করে দেওয়া একটা বিষয় খেয়াল করে। জলাশয়ের পুরোটা অদ্ভুতভাবে শান্ত, কিন্তু তার মাঝখানে একটা মুখ ভেসে আছে, একেবারে আগের মতো, কিন্তু আজ একটু ভিন্ন। আজ সেই মুখটা কেবল তাকে তাকিয়ে নেই, বরং ধীরে ধীরে এগিয়ে আসছে। জলের মধ্যে শরীর না থাকলেও মুখটা সামনে আসছে, খুব ধীরে। আর যখন মুখটা একটু উঁচু হয়, নাভিদ দেখে আজ মুখটার চোখ দুটো বদলে গেছে। আজ চোখগুলো ঠিক তারই মতো, নিজের চোখের মতো। যে চোখ নিয়ে সে জন্মেছিল, সেই চোখই ওটার মুখে বসানো। ওই মুহূর্তে নাভিদ বুঝেছিল, জলাশয়ের মুখটা মানুষের চোখ নিয়ে নেয়, তারপর সেই চোখ দিয়ে নতুন মুখ তৈরি করে। আর আজকের মুখটা তাকে নিজের চোখ দেখিয়ে ইঙ্গিত দিয়েছে, নাভিদ পরের লক্ষ্য। ওটা তার চোখ চাইছে। ভয়ের তীব্রতায় নাভিদ ঘরের ভেতর দৌড়ে ফিরে আসে। দরজা বন্ধ করে দেয়, আলো নেভায় না। আতঙ্কে সে টেবিলের পাশে বসে পড়ে। কিন্তু রাত যত এগোয়, বাড়ির চারদিকে অদ্ভুত শব্দ ভেসে আসে। ভেজা পায়ের ছাপ, পানির টুপটাপ শব্দ, আর মাঝে মাঝে সেই চাপা শ্বাস, যেন কেউ গলা উঁচু করতে পারছে না। শব্দগুলো বারান্দা পর্যন্ত আসে। দরজার নিচ দিয়ে লম্বা ভেজা ছায়া ঘরে ঢুকে আবার মিলিয়ে যায়। নাভিদের শরীর কাঁপতে থাকে। প্রতিটা শব্দ যেন বলে, ওটা ভেতরে ঢুকতে পারছে না, ওটা অপেক্ষা করছে। ভোরের আলো ফুটতেই সব শব্দ মিলিয়ে যায়। এ যেন সেই মুখের নিয়ম, রাতেই সে বের হয়, দিনে অদৃশ্য। পরের দিন নাভিদ সবকিছু গুছিয়ে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যাওয়ার আগে সে শেষবার জলাশয়ের পাশে গিয়ে দাঁড়ায়, নিজেকে বোঝাতে যে সবটাই ভুল ছিল। মানুষ ভাবে না ভাবতে চাইলেও ভয় সত্যি নয়। কিন্তু সত্যি কি? সে যখন জলাশয়ের পাড়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকাল, প্রথমে কিছুই দেখতে পায়নি। জল শান্ত, নিস্তব্ধ। ধীরে ধীরে সে একটু হাঁফ ছাড়ল। ঠিক তখনই জলাশয়ের মাঝখান থেকে বুদবুদ উঠতে শুরু করল। চারপাশে হালকা ঘূর্ণি তৈরি হল, আর তারপর সেই একই মুখটা আবার ভেসে উঠল। আজ মুখের চোখ দুটো সম্পূর্ণ, দুটোই মানুষের চোখ, কিন্তু কোনো মানুষের সঙ্গে মিলে না। এবার মুখটা একেবারে স্পষ্ট, আর তার দৃষ্টি সরাসরি নাভিদের ওপর। নাভিদের বুক আটকে গেল, হাঁটার শক্তি যেন পা থেকে উঠে গেছে। মুখটা ধীরে ধীরে ওপরে উঠছে, যেন চোখের সামনে এসে দাঁড়াবে। আর ঠিক তখনই জলাশয়ের অন্ধকার থেকে আরেকটা মুখ ভেসে উঠল, আগেরটার ঠিক পাশে। একই রকম, কিন্তু আলাদা চোখ। মুহূর্তেই বোঝা গেল, এগুলো একটা নয়, অনেকগুলোর। অনেক মানুষের চোখ নিয়ে তৈরি মুখগুলোর দল। এরা সবাই তাকিয়ে আছে নাভিদের দিকে। নাভিদের বুকের শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। জলাশয় যেন গোটা শরীর টেনে নিচ্ছে। কিন্তু হঠাৎই সবকিছু আবার নিস্তব্ধ হয়ে যায়। মুখগুলো একসাথে জলের ভেতর ফিরে যায়, যেন কিছুই ঘটেনি। নাভিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনে হয়, আজ সে বেঁচে গেছে। কিন্তু এটাই কি শেষ? নাভিদ গ্রাম ছাড়লেও সেই জলাশয়ের মুখটা তাকে ছাড়েনি কখনো। প্রতিদিন আয়নায় নিজের চোখের দিকে তাকালে তার মনে হয়, কোনো অদ্ভুত ছায়া তার চোখের ভেতর নড়ে উঠছে, যেন চোখ দুটো আর পুরোপুরি তার নিজের নেই। কারণ সেই মুখগুলো, ওরা শুধু কারো চোখ চুরি করে না, ওরা অপেক্ষা করে কবে সেই মানুষ আবার জলাশয়ের কাছে ফিরে যাবে। সেই অপেক্ষায় নাভিদ আজও রাতের বেলা জেগে উঠলে অনুভব করে, কোনো ভেজা শ্বাস গলার কাছে এসে থেমে আছে। আর আয়নায় তার প্রতিফলনের চোখ জ্বলজ্বল করে ওঠে, যেন আরেকজন ভিতর থেকে তাকিয়ে আছে। হয়তো সেই মুখ, হয়তো আরও অনেক মুখ। কিন্তু একটাই প্রশ্ন আজও তাকে তাড়া করে। জলাশয়ের যে একই মুখটা প্রথম রাতের অন্ধকারে তার দিকে তাকিয়েছিল, ওটা কি সত্যিই তার চোখ ছেড়ে দিয়েছে?
নাকি ধীরে ধীরে তাকে বদলে দিচ্ছে, যেন একদিন সেই হয়ে যাবে সেই জলাশয়ের নতুন মুখগুলোর অংশ। আর সেদিন তার চোখ দুটো কারো কাছে ভেসে উঠবে জলাশয়ের অন্ধকারের মাঝখানে।